তো এখানে দেখলে কি হচ্ছে কথাটা, যে ত্রিকোণমিতি পার্টটা আমরা করব। তো ত্রিকোণমিতি করতে গেলে আমাদের একটা ত্রিভুজ দরকার। সেই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের তিনটি বাহু থাকবে। ত্রিভুজের তিনটা বাহু তিন রকম নাম আছে। একটা হচ্ছে ভূমি, একটা লম্ব, একটা অতিভুজ। যে দাঁড়িয়ে থাকবে এইভাবে তার নাম হচ্ছে লম্ব, আর যে হেলে থাকবে এইভাবে কোনাকুনি করে সেটা হচ্ছে অতিভুজ। আর যে মাটির সঙ্গে থাকবে, মাটিকে আমরা ভূমি বলি, যে মাটির হুম, সাথে বরাবর থাকবে হরিজন্টালি এখানে, তার নাম হচ্ছে ভূমি। মাথায় রাখবে এখানে কোনটা, তো মাঝখানে দেখো এ বি সি যেটা করলাম 90 ডিগ্রি এখানে। এবার এখানে এই যে থিটা কোণটা যেটা আঁকা হলো, এই যে থিটা কোণটা আঁকলাম, এই থিটাটা অলওয়েজ ভূমির সাথে হবে। এই যে যদি কোণ এখানে একটা আঁকা হয়, ধরো একটা কোণ আঁকলাম, আচ্ছা ছেড়ে দাও, দাও এটাকে দিচ্ছি। এই যে কোণাটা যে আঁকলাম, ধরো একটা কোণা আঁকলাম এরকম। এই যে এখানে ধরো এই কোণাটা যদি থিটা হয়, এখানে এই কোণটা যদি থিটা হয়, এটা তো 90 ডিগ্রি, যে দাঁড়িয়ে থাকবে সে 90 ডিগ্রি। এই যে থিটাটা, এই থিটাটা অলওয়েজ অতিভুজ, সব সময় অতিভুজ আর ভূমির সাথেই হবে। তোমার প্রশ্ন হলো, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এবিসি, তার মধ্যে এই থিটাটা এঁকেছে এখানে, তো ভূমি কোনটা হবে, এবি হবে না বিসি হবে? কোশ্চেন হচ্ছে আমার এটা। থিটাটা যে আঁকলাম, এবি এবি হবে ভূমি এখানে। এবি হবে। হ্যাঁ, তো থিটাটা সবসময় ভূমির সাথেই হবে থিটাটা, ঠিক আছে? ভূমির সাথে অতিভুজের যে কোণটা হবে তৈরি হবে, সেটাই হচ্ছে তোমার হচ্ছে ভূমি তৈরি হবে, ঠিক আছে? আর লম্বা যেটা মাথায় বেশি তিনটে বাহু আছে, এ বি বিসি আর হচ্ছে এসি, তার মধ্যে এসিটা সবচেয়ে বড় থাকবে। এবার আবার এবি আর হচ্ছে বিসি যোগ করার পরে এসির থেকে আবার বড় হয়ে যাবে। দুটো মিলে আবার এসির থেকে বড় হবে, সমান হবে না কখনোই, সবসময় বড় হবে, যেহেতু ত্রিভুজ হয়েছে। ত্রিভুজের সব 3 নম্বর যে বাহুটা থাকে, ছোট দুটো বাহু যোগ করলে সবসময় তৃতীয় বাহুর থেকে বড় হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তো এইখানে একটা করা হোক, আমি এখানে লিখছি একটু, দাঁড়াও, আরেকটা পেজ দিচ্ছি। যদি এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, 3 4 5, আচ্ছা করি একটু বড় করি করি। এই সমকোণী ত্রিভুজের ধরো এটা 3 সেমি, এটা 4 সেমি, আর এটা 5 সেমি। এই 3 আর 4 যোগ করলে ত্রিভুজ, একটা ত্রিভুজ কখন তুমি আঁকতে পারবে, যখন ছোট দুটো বাহু, অর্থাৎ এটা এ, এটা বি, এটা সি, ছোট দুটো বাহু কি, একটা হচ্ছে এ বি 3, বিসি এটা জ্যামিতির হিসাব থেকে বলছি 4, হচ্ছে এসি এখানে হচ্ছে 5, আর এসিটা হচ্ছে অতিভুজ, বিসিটা হচ্ছে এখানে ভূমি, আর এবিটা হচ্ছে লম্ব। এইবার তুমি এমনি যদি স্বাভাবিকভাবে 3 আর 4 যোগ করো, কত 7 হচ্ছে। এই 7 হচ্ছে কি, অর্থাৎ এবি প্লাস বিসি সবসময় তোমার এসির থেকে বড় হবে, তবে এই ত্রিভুজ একটা তৈরি হতে পারে, এই দুটো করলে। আর এইখানে সমকোণী ত্রিভুজ যে হবে, কোন ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কিনা সেটা কি করে বুঝবো? ছোট দুটো বাহু যে আছে, সেই ছোট দুটো বাহু স্কোয়ার করব এবং যোগ করব, দেখবো সেটা বড় যে বাহুটা আছে তার স্কোয়ারের সঙ্গে সমান হয় কিনা। 3 স্কোয়ার কত হবে? 3 স্কোয়ার হবে 9, নয় 4 স্কোয়ার কত হবে? 16 হবে। 16 9 16 দেখো এখানে 5 স্কোয়ারের সঙ্গে সমান 25 হচ্ছে, তো নো ডাউটলি এটা
এবার এটা 3, এটাও 3 হতে পারতো, এটাতে 4 হতে পারতো, এটাও 3 হতে পারতো। এখানে দুটোর মধ্যে কম বেশি হতে পারে, কিন্তু এই দুটো স্কোয়ারের যোগফল অবশ্যই এটা হবে। কেন? কারণ হচ্ছে এখানে যদি তুমি যদি একটা বর্গক্ষেত্র আঁকো, যদি এখানে একটা বর্গক্ষেত্র আঁকো এরকম ত্রিভুজের উপর, যদি একটা বর্গক্ষেত্র আঁকো তাহলে দেখো কি হবে। কেন করা হয়? এখান থেকে একটা তৈরি হবে সূত্র। এটা একটা বর্গক্ষেত্র আঁকলাম, একটু উপরে করতে হবে, এটা ছোট করে দিই আমার আঁকতে সুবিধা। এই যে এখানে একটা বর্গক্ষেত্র হবে, এই বাহুর উপর ভূমির উপর একটা বর্গক্ষেত্র আঁকলাম, এইখানে আবার একটা, এই ভূমির উপর একটা বর্গক্ষেত্র আঁকলাম, এবার এইখানে যদি তুমি একটা বর্গক্ষেত্র আঁকো, এই বাহুর উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকো এই বাহুর সমান করে, তো মনে করো এখানে একটা বর্গক্ষেত্র তৈরি হলো। এটা হচ্ছে নাম দাও এ বি সি। এইবার এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা বেসিক, এগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকলে বাকি ত্রিভুজও ক্লিয়ার হবে। এই সমকোণী ত্রিভুজের মধ্যে মাথায় রাখবে, এই যে এখানে যে ক্ষেত্রফলটা আছে, এই যে এখানে যে জায়গাটা আছে, ক্ষেত্রফলটা মানে কি? ক্ষেত্রফল মানে কতটা ছড়ানো জায়গা, ক্ষেত্রফল মানে কতটা হচ্ছে জায়গা রয়েছে। তুমি ধরো যে ফোনটার মধ্যে দেখছো, ফোনটার মধ্যে যতটা এরিয়া আছে, জায়গা আছে, এটাই ক্ষেত্রফল। এরিয়াটা কি আমরা অ্যাকচুয়ালি, এরিয়াটা ইংলিশ নাম আর ক্ষেত্রফলটা হচ্ছে বাংলা নাম। অর্থাৎ যেখানে যতটা জায়গা থাকে সেটাই ক্ষেত্রফল। তুমি যে বিছানাটায় কিংবা যে টেবিলটায় বসে আছো, যতটা জায়গা রয়েছে সেটা হচ্ছে ক্ষেত্রফল। আর তুমি যেই ঘরের ভিতরে বসে আছো সেটা হচ্ছে আয়তন। তো এখানে ক্ষেত্রফল আর আয়তন কোনটাই দরকার হবে না, কিন্তু তো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি সমকোণ ত্রিভুজটা কি হয় অ্যাকচুয়ালি। তো এইখানে এটা যেহেতু বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রে মাথায় রাখবে, অর্থাৎ লম্বা আর চওড়া গুণ করলেই সেই জায়গার ক্ষেত্রফলটা পাওয়া যায়। যতটা, কতটা লম্বা কতটা চওড়া, এটা গুণ করলে ক্ষেত্রফলটা পাওয়া যায়। তো এখানে বর্গক্ষেত্র কোনটা? আবার বর্গক্ষেত্র হচ্ছে সব দিকে সমান, লম্বা আর চওড়া সমান হয়। এবার লম্বা আর চওড়া যখন সমান, অর্থাৎ একই দুটো, তাহলে কি দুটো জাস্ট স্কোয়ার করলেই কাজ চলে। এখানে এর জন্য আমরা, এটা যদি এবি হয় পুরাটা, এই জায়গার ক্ষেত্রফলটা আমি নিব এবি স্কোয়ার, অর্থাৎ দুটো এবি। এই জায়গার স্কোয়ারটা নিব বিসি স্কোয়ার নিব এটা। আর এই জায়গাটা হচ্ছে পুরাটা হচ্ছে এসি স্কোয়ার। অর্থাৎ এইখানে মিলে যতটা জায়গা আছে, এইখানে যতটা জায়গা আছে, এই দুটো জায়গা যদি প্লাস করে দাও, তাহলে এসি এইখানে টোটাল যতটা জায়গা আছে সেই জায়গাটার সঙ্গে সমান হবে, এবং হতে হবেই সমান হবে। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সমান সমান হচ্ছে এসি স্কোয়ার। অর্থাৎ এবিটার নাম কি দিয়েছি আমরা? লম্ব। তাহলে এটা হচ্ছে লম্ব, যেটা দাঁড়িয়ে থাকবে সেটা হচ্ছে লম্ব স্কোয়ার। আর বিসি হচ্ছে এখানে ভূমি, তাহলে এটা হচ্ছে ভূমি স্কোয়ার। আর এটা হচ্ছে তোমার হচ্ছে কি হবে? অতিভুজ। অতিভুজ, ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার।
তার কি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। এখান থেকে এই সূত্রটা তৈরি হলো। তো লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার যোগ অতিভুজ স্কোয়ার, এটাকে একটু নোট ডাউন করে। এটা হচ্ছে কিন্তু সিম্পল ফান্ডা। এবার যখন ভূমি দরকার হবে তখন আমরা কি করব, যখন হ্যাঁ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার যোগ অতিভুজ স্কোয়ার। এবার আমি একটু ইয়ে করে দিই, উপরে করে দিই, এখান থেকে একটু সূত্র লিখবো। এটা মাথায় রাখতে হবে, কখনো কখনো প্রয়োজন পড়বে। তাহলে কি আমরা এবার যদি খালি অতিভুজ বের করতে বলি, লম্ব দেওয়া থাকবে, তাহলে এখান থেকে আরেকটা সূত্র তৈরি হয়। এটা জ্যামিতির মধ্যেও কাজে দরকার হবে, ত্রিভুজ করার সময় পরিমিতিতে দরকার হবে। এটা সব জায়গাতে দরকার হবে, যে বাকি যে তিনটা পরিমিতি, ত্রিকোণমিতি এবং জ্যামিতি, সব জায়গাতেই এই পার্টটাকে আমাদের দরকার আছে। এর জন্য তোমাকে এটা ক্লিয়ার রাখতে হবে। তাহলে লিখো অতিভুজ সমান সমান হচ্ছে রুট ওভার দাও একটা লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অর্থাৎ রুট ওভারটা ওইদিকে চলে আসতো বাম পাশে। এটাকে মাথায় রাখবে। লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা অতিভুজ। যখন লম্ব দরকার হবে তখন ভূমিটা ওই পাশে চলে যাবে আগে, রুট ওভার দিতেই হবে, এই স্কোয়ার রুট ওভার চলে আসবে এখানে। আর অতিভুজ স্কোয়ার অতি লিখলাম মাইনাস ভূমি স্কোয়ার, এটাকে মাথায়। ভূমি দরকার হবে তখন রুট ওভার, তখনও সেম অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এটা আমাদের বেসিক এখানে দরকার আছে। এটা ভূমি, হয়ে গেছে তোলা? এটা তুলে নিয়েছো? এটা করে নিয়েছো? হ্যাঁ, এবার আমাদের একটু আগের শুরুর পেজটা এইবার তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ভূমি চলে আসলো। এটা যার সঙ্গে থাকবে সেটা হচ্ছে ভূমি। এটা হচ্ছে যেটা চলে আসলো, এটা তোমার হচ্ছে লম্ব, এখানে শুয়ে আছে লম্ব। তো এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল আমাদের। তো এবার হচ্ছে আমাদের নতুন যে বিষয়টা দরকার আছে, চলো এবার দেখো একটু ধীরে ধীরে এটা করতে হবে, ভয়ের কোনো ব্যাপার না, দেখবি ইজিলি হয়ে যাবে। মাথা রাখবে। এটা হচ্ছে আমাদের লম্ব, একবার করলাম। এটা এটা অতিভুজ। এইবার তুমি বিভিন্ন রকম নাম শুনেছো, দেখো কত রকম সম্ভাবনা হতে পারে এখানে। তুমি যখন দেখো কতগুলো কাজ হতে পারে, তুমি এখানে লম্বের মানটা যেটা আছে সেটাকে অতিভুজ দিয়ে তুমি ভাগ করতে পারো, প্রথমে একটা কাজ। এটা 1 নম্বর কন্ডিশন হতে পারে। 2 নম্বর কন্ডিশন, এই যে অতিভুজটা যে আছে, এই অতিভুজের মানটাকে
তুমি লম্ব দিয়ে ভাগ করতে পারো, এটাও একটা কাজ হতে পারে। আবার 2 নম্বর কন্ডিশন, 3 নম্বর কন্ডিশন এটা হতে পারে, ভূমিটাকে তুমি অতিভুজ দিয়ে ভাগ করতে পারো। আর 4 নম্বর কন্ডিশন, এই অতিভুজটাকেও হ্যাঁ ভূমি দিয়ে ভাগ করতে পারে। 5 নম্বর কন্ডিশন, এই লম্বকে তুমি ভূমি দিয়ে ভাগ করতে পারো, তখন একটা ছেড়ে। 6 নম্বর কন্ডিশন আরেকটা হতে পারে, ভূমিকে লম্ব দিয়ে ভাগ। এই যেটা শেখানো হচ্ছে এটাই পুরো ত্রিকোণমিতির বেস, কিন্তু ভিত আর কি, যেটাতে বড় বড় ইমারত তৈরি হয়। তো কি কি দেখো, দেখো লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করা যেতে পারে, অতিভুজকে লম্ব দিয়ে, ভূমিকে অতিভুজ দিয়ে, অতিভুজকে ভূমি দিয়ে, লম্ব ভূমি, মানে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার সম্পর্ক, কিন্তু ভাগের সম্পর্ক থাকবে এখানে, এটা একটা বিষয়। তো এই বিষয়টাকে এখানে যখন এরকম হলো, এবার প্রত্যেকটা ক্ষেত্রে না একটা একটা করে নাম আছে। যখন লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করা হবে তখন তৈরি হবে সাইন থিটা, তৈরি হবে সাইন, এই যে এখানকার যে থিটাটা আছে সাইন থিটা। অতিভুজকে যখন লম্ব দিয়ে ভাগ হবে তখন তৈরি হবে হচ্ছে নাম হবে কোসেক থিটা, COS EC, কোসেক, কোসেক থিটা, সবচেয়ে বড় নাম এটা, কোসেক। সাইন থিটা, অতিভুজকে লম্ব দিয়ে ভাগ করলে হচ্ছে কোসেক থিটা হবে, এটা হলো। আর ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে এটার নাম তৈরি হবে কস থিটা। আর অতিভুজকে ভূমি দিয়ে ভাগ করলে উল্টো করলে হবে সেক থিটা। লম্বকে ভূমি দিয়ে ভাগ করলে হবে নাম হবে ট্যান থিটা। আর ভূমিকে নাম লম্ব দিয়ে ভাগ করলে হবে নাম হয় কট থিটা। এটাকে রপ্ত করতে হবে। তো 6টা নাম আসলো, এটা ফিক্সড নাম, চেঞ্জ হবে না কখনো। লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে হবে সাইন থিটা, অতিভুজকে লম্ব দিয়ে ভাগ করলে হবে কোসেক থিটা, আর ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে হয় কস থিটা, অতিভুজকে ভূমি দিয়ে ভাগ করলে সেক থিটা, লম্বকে ভূমি দিয়ে ভাগ করলে হয় ট্যান থিটা, ভূমিকে লম্ব দিয়ে ভাগ করলে হয় কট থিটা। ঠিক আছে, করো, করে নাও।
তাহলে তোলা হয়ে গেছে। হুম, হ্যাঁ। ঠিক আছে। এবার আরো দুটো কাজ আছে এটার মধ্যে। দেখো, একদম স্লো মোশনে করবো যাতে ত্রিকোণমিতি নিয়ে কোনো ভয় না আসে। সব অঙ্ক পারবে, দেখবে, চাপ নাই কিছু। কচ্ছপের গতিতে এগোনো পারবে এটা। দেখো, এটাকে আমরা সরিয়ে দিই। এইবার এটাকে রইলো মাথার মধ্যে সূত্র হিসাবে। এবার তুমি এক জায়গায় সাইন থিটা, এটা আরেকটা পার্টের সূত্র তৈরি হলো, এটা পার্ট 2, আরেকটা পার্ট হলো। এবার এক জায়গায় সাইন থিটা গুণন কোসেক থিটা করো তো, দেখো তো কি হয়। একটা আমার কন্ডিশন, সাইন থিটা ভ্যালুটা কি আছে, এর নামটা একটা লম্ব, এই লম্বটা কি আমরা এখানে নাম দিয়ে নিই একটা এ বি সি। তাহলে এ বি বাই অতিভুজ এসি, মুখে মুখে বলে করতে হবে এটা, তবে একটু হাতে আসবে। এ বি বাই এসি, কোসেক থিটা হচ্ছে কি হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ মানে কি এসি, লম্ব হচ্ছে এবি। দেখো কোনাকুনি যদি এটা হয়, এখানে দেখো কেটে যাচ্ছে, এবি এবি কেটে যাচ্ছে, এসি এসি কেটে যাচ্ছে, তো কত হলো, গুণের সময় সব যখন কেটে যায় তখন কত হয় ভ্যালু, শূন্য, এক হবে। দাঁড়ায়। তো সাইন থিটা আর কোসেক থিটার গুণফলে কত হবে, এক তৈরি হবে। ঠিক আছে, ঠিক একই ভাবে কোসেক থিটা, সরি, কস কস থিটা ইনটু সেক থিটা, কারণ কেটে যাবে, ভূমি ভূমি অতিভুজ অতিভুজ কেটে যাবে, সমান সমান এক তৈরি হবে। ঠিক একই ভাবে আরেকটা কথা মাথায় রাখতে হবে, এখানে ট্যান থিটা গুণন কট থিটা সমান সমান কত তৈরি হবে, সেম এক তৈরি হবে। এখানে আরেকটা সূত্র তৈরি হবে, তাই না। তো এবার আমি একটু কোশ্চেন দিচ্ছি, যেরকম কোশ্চেন হতে পারে, এটা তুলে নিয়ে আসো। বুঝে গেছো এটা? হুম, দেখো। হ্যাঁ হ্যাঁ বলো, ঠিক আছে, অসুবিধা হলে বলবে। এবার এইখান থেকে কোশ্চেন যেরকম হয়,
যদি কোশ্চেন একটা আমার শুরু করি, যদি cos থিটা সমান 7/25 হয়, তাহলে cos থিটা সরি তাহলে cot থিটা এবং কোসেক থিটার এর মান কত? এটা ধরো কোশ্চেন। যদি cos থিটা সমান হচ্ছে 7/25 হয়, তাহলে cot থিটা এবং কোসেক থিটার মান কত? তো এট ফার্স্ট তোমাকে একটা কি করতে হবে, সমকোণী ত্রিভুজ আঁকতে হবে ছোট্ট করে। এটা একটা টাইপ কোশ্চেন, এটা হতে পারে। ছোট্ট করে একটা ত্রিভুজ এঁকে নিলাম। এর cos থিটা মানে কি? cos থিটা মানে তোমাকে এটা মাথায় রাখতে হবে। cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। অতিভুজ। হ্যাঁ, আর নিচেরটা কত? অতিভুজ। তাহলে তাহলে ভূমি বাই অতিভুজ, এটা মানে 7/25। এটা হচ্ছে গল্প। তো অতিভুজ হচ্ছে কত? 25। এটা হচ্ছে 25 আর ভূমিটা হচ্ছে 7। তাহলে এটা কি? এটা হচ্ছে লম্ব। এবার cot থিটা তোমাকে যদি বের করতে হয়, cot থিটা বের করতে হলে কি করতে লাগবে? লম্ব বাই ভূমি না ভূমি বাই লম্ব? cot থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। হ্যাঁ, তাহলে এখানে লম্বটা তোমার দরকার এখানে, তাহলে cot থিটা মানটা পাবে না। ঠিক একইভাবে কোসেক থিটা তোমার হচ্ছে অতিভুজ বাই লম্ব। তো লম্বটা বের করা আমরা শিখে নিয়েছি একটু আগেই। লম্বটা আমরা এইভাবে বের করতে পারি, এই যে এখানে লম্ব বের করা দেখানো হয়েছে। লম্বটা আমরা এইভাবে বের করতে পারি, লম্ব সমান অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এইভাবে, তাই না? এই সূত্রটা অ্যাপ্লাই করবে এখানে। তাহলে এখানে লম্বটা বের করে লম্ব সমান সমান রুট ওভার অতিভুজের স্কয়ার মানে 25 স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার মানে 7 স্কয়ার। 25 স্কয়ার মানে কত? 625 মাইনাস 49। 625 থেকে 49 বাদ দিলে কত হবে? 576 হবে। 576 কার বর্গমূল? মানে কার 576 বর্গমূল কত? 24। 576-এর 24 স্কয়ার মানে 576। মানে 576 তোমাকে ভাঙতে হবে, এই ভাঙতে হবে 2 দিয়ে প্রথমে, তারপর আবার করতে হবে, আবার করতে হবে। বর্গমূল এভাবে করতে হবে, কিন্তু বর্গমূল আগের দিন শেখানো হয়েছে, একটু শেখানো হয়নি? হ্যাঁ, এই যে এখানে এইভাবে করতে পারো। এটা করে 2 দোকানে 4 বিয়োগ করলে হবে 1 7 6 2 এর ডাবল কত? 4। এখানে কত? 4 বসালে দেখি মিলে যাবে। 25/24। তাই না? 24 হলো। তো cot থিটাটা কত হবে? ভূমি হচ্ছে 7, লম্ব হচ্ছে কত? 24, আর এটা হচ্ছে 25/24। এইভাবে হচ্ছে আনসার বের করতে হবে। আর এটা হচ্ছে 25/24। cot theta বুঝা গেল? খুব একটা চাপ কি? খুব একটা চাপ?
কোশ্চেন দিই, এগুলো এইভাবে বের করতে হবে। এটা টাইপ চলছে, টাইপ আসবে, চেঞ্জ হবে, আরো সূত্র আসবে। মুছে দিই, সরিয়ে দিলাম এটা। কোশ্চেন নাম্বার 2 লিখি। লেখো cos থিটা সমান 0.6, 0.6 cos থিটা সমান 0.6 হলে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান সমান কত? অপশন দেই, 0, অপশন বি 1, অপশন সি 5, অপশন ডি 3। সেম ভাবে কাজ একটাই, প্রথমে ত্রিভুজটাকে নিয়ে নেওয়া। এবার cos থিটা মানে 0.6, এইখানে হচ্ছে বুদ্ধির খেলা তৈরি হবে যে 0.6 থেকে কি করে আসবে। আমাকে একটু বলো দেখি শুনি একটু, তুমি কে কি করতে চাচ্ছ এখান থেকে। এখান থেকে cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। হুম। ভূমি কত অতিভুজ কত, এখান থেকে আমার এটা ছাড়। 0.6 বলেছে কিন্তু, এখানে বুদ্ধি লাগাতে হবে। 0.6 0.6 হচ্ছে তাহলে ভূমি, কত কত বলো? 0.6 হচ্ছে ভূমি। না 0.6 ভূমি কত? 6 হচ্ছে ভূমি মানে আর আচ্ছা 6 অতিভুজটা হচ্ছে 2 ভূমি আর স্যার 6 হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে 10। 10, 0.6 কে পয়েন্ট তুলে দাও, 6/10 হয়ে গেল। পয়েন্টটাকে তুলে। হ্যাঁ, এবার করো, এবার ভ্যালুটা বের করে আমাকে বলো কিভাবে। তারপর সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ না অতিভুজ বাই লম্ব, না ভূমি বাই অতিভুজ? sin লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। এটাকে দুদিন মোবাইলে ওয়ালপেপার রেখে দিবে, কিংবা যেখানে পড়ার টেবিল আছে তার সামনে রেখে দেবে, এটাকে মাথায় রপ্তই করতে হবে। ত্রিকোণমিতি মনে করো আরো 6টা, আরো 12-13খানা সূত্র তৈরি হবে এবং ইজিলি আমরা করবো, মাথায় রাখবো। লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা, লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, ভূমি বাই লম্ব মানে কট থিটা, অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে সেক থিটা, অতিভুজ আবার অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে কোসেক থিটা। সি দিয়ে নাম আছে 3টে, এটা গেল। দেখি কার আসছে, বলো। 5 sin theta minus 3 tan theta। লম্ব কত বের হলো? লম্ব 8। 8 বেরোচ্ছে। লম্ব 8 বের হবে। আচ্ছা হুম। 6 আর 10 ধরে হবে, কারণ তোমরা কাটাকাটি করো তাই ছোট করো না। একটু একটু। স্যার 0 আসবে, এ নাম্বার অ্যান্সার। এ নাম্বার আছে, ওকে। আনসার আসবে এ নাম্বার, সরি এ নাম্বার আনসার তৈরি হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে cos থিটা
পরে 6/10 এটা হুম। ছোট করে নিই 3/5 করে নিই। তো এটা যদি তোমার হচ্ছে ভূমি বাই cos theta অতিভুজ মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে 3 এটা 5 এটা, এটা তাহলে কত 4 হবে। হ্যাঁ, এ হচ্ছে আনসার হ্যাঁ 0। হ্যাঁ, 5 sin theta, তাহলে 5 sin theta মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 4/5 মাইনাস 3, tan theta হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3, এই 3 3 কেটে গেল, 5 5 কেটে গেল, 4 বিয়োগ 4 মানে 0 হলো। সুন্দর করে তারপর সেটা করো। দুই চার চার দুই ঠিক ঠিক হ্যাঁ হয়ে গেছে। হুম, এবার আসবে, এবার শিখবো ডিগ্রির মানগুলো। আচ্ছা, তাহলে সাইন থিটা আমি একবার করে সবার কাছ থেকে 6টা নাম শুনতে চাই। প্রথম প্রিয়াঙ্কাই বলবে। সাইন থিটা কস থিটা, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক এইভাবে 6টাই পরপর করে বলবে, এটাকে মাথা মধ্যে যত বেশি রপ্ত করা যায়। বলো দেখি এক এক করে। প্রিয়াঙ্কা বলো শুনি। স্যার মুখস্থ হয়নি। আচ্ছা ঠিক আছে, দেখি কি উত্তর দেয়। রুমি, রুমি বলো। সাইন সাইন স্যার থিটা দেখি লম্ব বাই বলছি। সাইন থিটা হ্যাঁ, লম্ব বাই অতিভুজ না ভূমি বাই অতিভুজ? লম্ব বাই অতিভুজ, তারপর হচ্ছে ট্যান থিটা হ্যাঁ লম্ব বাই ভূমি, তারপর একটু সময় লাগবে, মুখস্থ একটু হয়নি বল তো, দেখি। মনে করে বলতে। ঠিক আছে, এটা রপ্ত করতেই হবে, নাহলে হাতে আসবে না দেখো। রিঙ্কি বল দেখি দুটো তিনটে। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে এত ভাবতে হচ্ছে, একটা দুটো মনে নেই? তাপস বলো দেখি দুটো। কস থিটা ভূমি বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, সাইন থিটা লম্ব বাই অতিভুজ। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, আর তারপর হচ্ছে সেক থিটা মনে হয়। হ্যাঁ সেক থিটা কি হবে? আচ্ছা সেক থিটা সেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, সেক থিটা। অতিভুজ না ভূমি বাই লম্ব, না ভূমি বাই অতিভুজ, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, সেক আর থিটা হচ্ছে হচ্ছে অতিভুজ, কসেক কস থিটা থিটা হচ্ছে হচ্ছে অতিভুজ ভূমি বাই বাই লম্ব। অতিভুজ। ভূমি বাই লম্ব, এটাকে মাথায় রপ্ত করে ফেলবে মোবাইল নাম্বারের মতো, এটা লাগবেই, আর লম্ব ভূমি, ভূমি লম্ব। নাহলে অঙ্ক করে মজা আসবে না, লাগবে এটা। এসি সিএস তবে দেখবে ত্রিকোণমিতি নর্মাল কিছু নাই। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই অতিভুজ, হচ্ছে কসেক থিটা অতিভুজ, হলো, কসেক এবার আমরা অতিভুজ দেখি। বাই এটা একদম দুদিনের জন্য ওয়ালপেপার মোবাইলে, একদম যতক্ষণ রপ্ত হয়। বাকি যত ছবি টবি আছে সব রিমুভ করে এটাকে দিয়ে দিবে ওয়ালপেপার, যেখানে যতক্ষণ না পর্যন্ত ধাতস্থ হয়। যেমন ঠিক অ্যাডভার্টাইজ যেরকম চলে টিভির অ্যাডভার্টাইজমেন্ট, যা তোমাকে বারবার, তোমাকে তো মুখস্থ করে না সাবান টাবান দেখিয়ে, তোমাকে বারবার দেখিয়ে মাথায় রাখা, সাবকনসিয়াস মাইন্ডে মাথায় রাখা। হ্যাঁ ঠিক এরকম দেখে 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 মাথায় রাখতে হবে। এল এল এরপরে আরেকটা সূত্র তৈরি করে তারপর অঙ্ক করতে হবে। নম্বর ভূমি ভূমিতে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা এসি ট্যান থিটা লম্ব বাই ভূমি, কট থিটা ভূমি বাই লম্ব, ট্যান থিটা লম্ব বাই ভূমি, কট থিটা লম্ব ভূমি বাই লম্ব, কস থিটা সেক থিটা এই দুটো অপোজিট, সাইন থিটা আর কসেক থিটা এই দুটো হচ্ছে অপোজিট। ঠিক আছে, সাইন থিটা কসেক থিটা এই দুটো অপোজিট, কস থিটা সেক থিটা এই দুটো অপোজিট, আর ট্যান থিটা কস থিটা এই দুটো অপোজিট।
সাইন থিটা কোসেক থিটা সাইন থিটা কোসেক থিটা হবে। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ যদি হয়, কসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। আর আচ্ছা, আমরা কস তিনটা থিটা মেইন অতিভুজ মেইন মেইন হচ্ছে মনে রাখবে। মেইন হচ্ছে সাইন, কস আর হচ্ছে ট্যান। মনে মনে পড়লে মেইন হচ্ছে সাইন, ভালো কস আর ট্যান। হয়। সাইনের উল্টা হচ্ছে কোসেক, কসের উল্টা হচ্ছে সেক, আর ট্যানের উল্টা কট। এটা মাথায় রাখতে হবে। সাইন, কস আর হচ্ছে তোমার হচ্ছে কি ট্যান। সাইন কস ট্যান। সাইনের উল্টো সাইন হচ্ছে কস কস, ট্যান। কসের উল্টো হচ্ছে তোমার কি হচ্ছে সেক, আর ট্যানের উল্টো হচ্ছে কট। উল্টো মানে পুরো কস। ডিগবাজি, একদম ডিগবাজি খান। তো এখানে এগুলোই মান বের করবো আমরা। দেখো এটা বানালাম আমরা 0 ডিগ্রি ঘর। এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি ঘর, 45 ডিগ্রি ঘর, এটা 60 ডিগ্রি ঘর, এটা 90 ডিগ্রি ঘর। বেশি করে দিয়েছি ঘর এখানে, এত দরকার নেই। বাকি সমস্ত কোণ আসবে এটা দেখা যাবে। তো এখানে নাম লেখো সাইন, এটা হচ্ছে কস, এটা হচ্ছে ট্যান। এখানে আসবে হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি পরে আসবে 30 ডিগ্রি। উপরে যে ছোট্ট করে দেওয়া হয় এটা ডিগ্রি, ষষ্ঠী পদ্ধতিতে মান। তারপরে 45 ডিগ্রি, 45 এর পরে 60 ডিগ্রি মান, তারপরে হচ্ছে 90 ডিগ্রি। এই মান দরকার হবে হাইট এর ডিসটেন্স রং করার জন্য, এটা দরকার আছে, লাগবেই। অর্থাৎ 5টা ঘর বানাবে 0 থেকে 90 পর্যন্ত। সাইন, কস, ট্যান। ঘরটা তৈরি করো। সাইন হলো, করা হয়ে গেছে। দেখো এই তিনটার মান জানলেই বাকিগুলো মান অটোমেটিক হয়ে যাবে, পারবে। আমরা 3টা করবো আর বাকিগুলো উল্টে দেবো শুধু। তার আগে আমার 2টো কোশ্চেন থাকবে সবার আগে, সবাইকে দেখো কে কারেক্ট আনসার দেয়। যদি আমরা 0কে 1 দিয়ে ভাগ করি তাহলে কি হয়, আর 1কে 0 দিয়ে ভাগ করলে কি হবে, এটা বল। এখানে কোন ভ্যালুটার মান 0, না দুটোই 0, না দুটোই ভ্যালু পাওয়া যাবে না, এটাই আমার চাই, শুনতে যাচ্ছে। 0কে 1 দিয়ে ভাগ করলে কি হবে, 1কে 0 দিয়ে ভাগ করলে কি হবে। আগে বলো 0কে কি 1 দিয়ে ভাগ করা যায়, না তাহলে 1কে 0 দিয়ে ভাগ করা যায় না না, 1 কেজি তাহলে 1 দিয়েও কাউকে ভাগ করা 1 কে যায়। 0 দিয়ে ভাগ। কি তাপস কি মনে হয়, ভাগ করা যায় কি না যায় না? 0 কে 1 দিয়ে ভাগ করা না যাবে না। 1 কে 0 দিয়ে ভাগ করা 0 0 না, তাও যাবে না। তাহলে এগুলো ভাগ হবে না। তো ভাগ না হলে এগুলো কি নাম থাকবে, তা কি লিখবো এগুলো পরিবর্তে? ভাগ না হলে তো শূন্য। তাহলে জিরোই লেখা যায়। না, মনে রাখবে 1 দিয়ে 0কে ভাগ করা যায়, আর 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না কখনো। 0 দিয়ে কাউকে আচ্ছা, 1 দিয়ে 0 কে ভাগ করা যাবে, কিভাবে ভাগ করা যাবে? সংখ্যা দিয়ে 0কে 0কে 0 হলো। ওকে, এইভাবে। এটা ম্যাথের রুলস আর কি। 0কে 1 দিয়ে ভাগ করলে এটা 0ই হবে ভ্যালু, আর 1কে 0 দিয়ে ভাগ করলে এটা হবে মান বের করা যায় না, নির্ণয় করা যায় না, এই জন্য অসংজ্ঞাত লেখা হয়।
অসংজ্ঞাত কিংবা হচ্ছে ইনফিনিটি চিহ্নটা দেওয়া হয়, যে মান অনেক দূর পর্যন্ত আছে। আচ্ছা 0 ভাগে ভাগ করলে এককে, আর যে কোনো সংখ্যাকে, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, সেটা হচ্ছে অসংজ্ঞাত, অত মান নির্ণয় করা যায় না, কিংবা ইনফিনিটি অনেক বড় মান আসতে পারে। কথা বোঝা গেল? হুম এটাকে মাথায় রাখতে হবে, কারণ এখানে এটা দরকার। তোমাকে শুধু একটা লাইন মাথায় রাখতে হবে, এখানে সাইনের মানটা মাথায় রাখতে হবে। আর সাইনের মান মাথায় রাখবে কম থেকে বেশির দিকে হয়, 0 থেকে স্টার্ট হয়, একে গিয়ে শেষ হয়। কম থেকে বেশি দিকে হয়। 0 থেকে শুরু হবে, একে গিয়ে শেষ হবে। মাঝখানে যে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এগুলো মানগুলোও কিন্তু আছে, এগুলো ক্যালকুলেটরে বের করতে হয়, আর এগুলো আমাদের সহজে বের করা যায় না। ঠিক আছে, এই মানগুলো, আর যেটা 5টা মান থেকেই এখানে আরামে আমরা করতে পারি। ঠিক আছে, তো তো মাথায় রাখবে সাইন 0 মান হচ্ছে 0। সরি, কি করলাম, সাইন 0 এর মান 0। সাইন 0 মান হচ্ছে 0 ডিগ্রি মান 0 হয়। কি করে হয় এটা আমি এখন দেখাচ্ছি না, একটা বড় ইতিহাস তৈরি করতে হবে এটাকে। এটাকে মাথায় রাখবে, সাইন 30 এর মান হাফ, মাথায় রাখবে সাইন 30 এর মান হচ্ছে হাফ। সাইন 45 এর মান হচ্ছে 1/√2। কথা বুঝলে? সাইন 45 এর মান হচ্ছে 1/√2, আর সাইন 60 এর মান হচ্ছে √3/2, আর সাইন 90 এর মান হচ্ছে 1। কম, 0 থেকে কম থেকে আস্তে আস্তে বেড়েছে। সাইন 0 এর মান 0, সাইন 30 এর মান হাফ, সাইন 45 এর মান 1/√2, সাইন 60 এর মান √3/2, সাইন 90 এর মান 1। একইভাবে সাইন 180 এর মান, সাইন 120 মান, সাইন 135 এর মান, এগুলো বের করতে পারবো। এগুলো পরের স্টেপে আর কি, লেভেল 2 তে এটা। আবার তো এইগুলো বেসিক গুলো আমাদের ক্লিয়ার করে রাখা জরুরি। ঠিক আছে, তো সাইন 0 এর মান কি হবে? 0। এটাকে একটা লাইন এখানে মাথায় রাখতে হবে, সাইন 30 এর মান হাফ, 45 এর মান হচ্ছে 1/√2, আরেকটু বেশি বড় হবে। সাইন 60 এর মান হচ্ছে √3/2, আরেকটু বড় হবে, কিন্তু একের সমান না, কিন্তু একটু বড় হবে। আর সাইন 90 এর মান হচ্ছে 1। কথা বোঝা গেল? হুম। এবার কসের মানটাকে উল্টো করে লিখো, যেটা সাইন 90 এর মান সেটা হচ্ছে কস 0 এর মান, উল্টো করে এটা ফিল আপ করো। আচ্ছা তো কস 0 এটা 1। সাইন যেটা 90 মান সেটা হচ্ছে কস 0 মান, এখানে হচ্ছে 1। তারপরে কি √3/2 টা হচ্ছে সাইডের মান, এখানে 30 এর। মাথায় রাখবে 0 এর সাথে প্লাস 90 করলে সাইন আর কসের ক্ষেত্রে, সাইন আর কসের ক্ষেত্রে ব্যাপারটা এরকম 90 হবে, এখানে 90 মিলাবে। সাইন 30 এর যেটা মান কস 60 এর সেই মান, একই মান 90। আর সাইন 45 এর যেটা মান কস 45 এর সেম মান হবে 90। ঠিক আছে, দেখো আবার সাইন 60 এর যেটা মান ওকে সেটা হচ্ছে কস 30 এর মান, এটাতে 90 হচ্ছে। তাহলে হচ্ছে এখানে √3/2 টা এখানে আসবে, এইভাবে ঘর সাজানো হবে। আর এখানে কত হচ্ছে হাফ, 1/√2 হবে এটা। ঠিক আছে, আর সাইন 30 এর মানটা হচ্ছে এখানে কত হচ্ছে, সরি কস 60 মান হচ্ছে হাফ হল, আর এর মানটা কত হচ্ছে, কস 90 এর মান হচ্ছে 0। তাহলে সাইন 90 এর যেটা মান সেম মান হচ্ছে কস 0 মান। ঠিক আছে, একই মান, কোনাকুনি এইভাবে আসবে। সেটা 60 জন 45 হলো? এবার ট্যান মানে কি আমরা জানি, ট্যান মানে কি জানি, এটা নিজেরা যখন এইভাবে করতে পারবে তখন দেখবে, আমি প্রথমবার যখন শিখেছি এগুলো আমি সারা জীবনেও ভুলিনি আর কি, প্রথমবার ফার্স্ট টাইম শেখার পর। এর জন্য আমার কাছে ম্যাথ লম্বভাবে ভূমি। ছোটবেলার থেকে, কারণ আমি ওই মুখস্থ পরিবর্তে নিজের থেকে করার চেষ্টা, শুধু একটা লাইন মুখস্থ করেছিলাম, প্রথমে দুবার লিখলাম এরকম ভাবে, উল্টো করে হয় এটা মাথায় ছিল। ট্যান মানে কি, লম্ববাই ভূমি। লম্বভাবে ভূমি। আচ্ছা, দেখো এখানে আরেকটা কাজ শেখাচ্ছি, আরেকটা প্রসেস। ট্যান হচ্ছে কি লম্ববাই ভূমি, আমরা জানি। হুম এবার এখান থেকে এই লম্বকে
আমরা যদি অতিভুজ দিয়ে আবার ভাগ করে দিই, দুই জায়গাতেই অতিভুজ দিয়ে ভাগ করে দিই, এই ভূমিকেও অতিভুজ দিয়ে ভাগ করে দিলাম, দুই জায়গাতেই অতিভুজ দিয়ে ভাগ করে দিলাম। তো লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন। হুম, আর ভূমি বাই অতিভুজ মানে কি? কস। তো এখান থেকে আমরা পাই হচ্ছে ট্যান থিটা মানে হচ্ছে, আরেকটা সূত্র পেলাম, সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। cos theta। হ্যাঁ, 9টা, এটা 10 নম্বর সূত্র তৈরি হলো আমাদের, ওখানে 9টা তৈরি হয়েছে, 10টা। হুম, উল্টো করে 11 নাম্বারটা হচ্ছে cos থিটাটা কি আছে, তাহলে cos থিটা মানে উল্টোটা হবে, cos থিটা, সাইন থিটা কস থিটা। এটা নোট ডাউন করে নেবে, cos থিটা বাই হচ্ছে sin থিটা, এটা প্রয়োজন পড়বে তো করার জন্য। sin থিটা বাই cos থিটা হচ্ছে tan থিটা, cos থিটা হচ্ছে cos থিটা বাই sin থিটা। এখানে এইখান থেকে তৈরি করা যায়, যতভাবে সূত্র তৈরি করা যাবে এখানে ততভাবে কাজ হবে। থিটা তাহলে হচ্ছে দেখো tan থিটা মানটা যখন বসাবো, তার নতুন করে মনে রাখার দরকার নাই, এখান থেকে আমরা বসাতে পারবো। tan থিটা মানে কি? sin থিটা বাই cos থিটা, এটা পেলাম, হুম, sin থিটা বাই cos থিটা, tan থিটা মানে, তা 0 কে 1 দিয়ে ভাগ করলে কি হয়? 0 0 হয়। sin 0 অর্থাৎ tan 0 মান কত হবে? তাহলে আমরা এইভাবে করে বের করতে পারবো এখান থেকে। তাহলে কি আলটিমেট tan 0 মানে কি? তাহলে 0 ডিগ্রি মানে কি? sin 0 বাই cos 0। sin 0 মানে কত? sin 0 মানে হচ্ছে 0, 0 আর cos 0 মানে কত? 1। 1 0 কে 1 দিয়ে ভাগ করলে কত? 1 0 না, 0 হচ্ছে 0 হবে, 0। 0। হুম, tan 0 মান কত? 0 হবে। বুঝতে পারলে কি করে মান তৈরি হবে? সো সিরিয়াস। সাইন তাহলে 30 এর মানটা তোমরা বের করো তো আছে। একইভাবে করে বসাও তো এখানে, ওয়েট করছি। আসলে তাহলে হাফ বাই √3/2, √3/1 হবে, সাইন tan 30 √3/1 হবে, √3/1, 1 1/√3। 1/√3। 1/√3 হবে। 1/√3 হ্যাঁ, কেন? উপরে নিচে, এইবার হ্যাঁ উপরে তো ছিল এটা, হ্যাঁ উপরে না, উপরে ছিল, তাহলে এখানে এবার এই 0 জায়গায় কি হবে? আমরা 30 লিখবো এবার, এটা 30 ডিগ্রি, এখানে থিটার জায়গায় 30 ডিগ্রি, 30 ডিগ্রি ভ্যালু বের করলাম, 30 ডিগ্রি। হুম, তাহলে 30 ডিগ্রি মানে কত? সাইন 30 মানে হচ্ছে হাফ, আর cos 30 মানে কত? √3/2। এটা তাহলে কি হবে? হাফ গুণন √3/2 মানে 2টা উপরে চলে যাবে, √3টা নিচে, কারণ নিচে যদি ভগ্নাংশ থাকে সেটা ডিগবাজি খায়, 2টা উপরে চলে যাবে, √3টা নিচে, √3 সরি √3 তো আর কাটা যাবে না, 2 কাটা। √3 কাটা গেল, 2 কাটা যাবে, এক ছিল আর নিচে হচ্ছে হুম, √3, এটা হচ্ছে 1/√3। আর এটা কত হবে? tan 45 এর মান কত? এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, 1 1 1 1 হবে, 1 1 কেটে গেল পুরোটাই, এটা এটা কেটে যাচ্ছে, তাহলে 1। আর এটা tan 60 মান কত পাবো? 35 √3/1 √3/1। √3/1 থাকলে 1টা এটা হবে √3/1। লিখলেই হবে, শুধু √3 লিখে দাও। শুধু √3 হবে, লিখতে হবে। হ্যাঁ, √3/1 মানে √3 শুধু। আর এটা 1/0, তাই না? 1 1/0 হ্যাঁ, অসংজ্ঞাত, এটাকে আমরা ইনফিনিটি দিয়ে দিই, হ্যাঁ ইনফিনিটি। এটাও মান নির্ণয় করা যাবে। কথা বোঝা গেল? হুম, হ্যাঁ, ব্যাস, এবার sin cos tan আমরা পেয়ে গেলাম। sin cos tan পেয়ে গেলাম মানে কি? আমরা আবার কি পেয়ে যাব? sin পেয়ে গেছি মানে কি? cosec পেয়ে যাব, cot cosec cot হুম। সব পেয়ে যাব। তার উল্টোটা হবে সাইনের, উল্টোটা হচ্ছে কোসেক, আর কসের উল্টোটা হচ্ছে ওটা কি ছিল, সেট। হ্যাঁ, এটাকে তুলে নাও, cot তুলে নিয়ে আসো তো, আমরা জানি। ট্যানের উল্টোটা কট। হ্যাঁ, উল্টো করে আবার লিখে দিচ্ছি আমরা, তাহলে হবে
এটা রিভার্স করে দিলেই হবে, অর্থাৎ আয়নার মতো বানিয়ে দিলেই হবে এটা মানটা। হুম। তার একবার করে দিচ্ছি। এটা হচ্ছে পুরোটা করো। এবার পুরোটা করবে আরেকবার লিখে দিচ্ছি। তোমরা খাতার মধ্যে যত পারবে কম তাকাবে, এটা ভুল হোক অসুবিধা নেই। 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 আর হচ্ছে কত 90। 30 সাইন হলো 45 60 cos, সাইন cos tan চলে আসলো, তারপরে চলে আসলো কোসেক, তারপরে আসলো সেক, তারপরে আসলো কট। আচ্ছা, এখানে চলে আসলো, সাইন, এটা হচ্ছে cos, এটা tan, এটা কোসেক। নিজেকে লিখতে হবে কিন্তু, বারবার বলছি কোসেক, তারপরে সেক, সেক আসলো কোত্থেকে, কস থেকে, তারপরে আসলো কট। হ্যাঁ, এটা হচ্ছে 0 ডিগ্রি, এখানে হচ্ছে তোমার 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। সাইনটা শুধু মাথায় রাখতে হবে আমাদের। 0, 0 মান 0, সাইন 0 মান 30 ডিগ্রির মান হাফ, 1/√2, 1/√2, √3/2, √3/2, and 90 1. হলো 1 cosটা হচ্ছে উল্টো 1 হুম, √3/2, √3/2, 1/√2 আসবে, হাফ আসবে, 0 আসবে। 0, এটা 0/1 মানে 0, tan এর মান। এটা হচ্ছে 1/√3, 1/√3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, 1 এটা হচ্ছে √3, √3 tan 90 হবে কত, এটা হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি, অসংজ্ঞাত, ইনফিনিটি। মান বের করা যাবে। তো কথা বোঝা গেল? হুম। এইবার সাইনের যেটা আছে কোসেকটা ঠিক আছে, একটু তার বিপরীত হবে, অর্থাৎ এখানে 0 আছে, তো 0টা কি হবে? তার উল্টোটা হবে। হ্যাঁ, তাহলে 0 থাকা মানে কি, 0 নিচে 1 থাকা, এটা তাহলে কি হুম, হচ্ছে 1/0 হওয়া, উল্টোটা 1/0 মানে কি, হ্যাঁ, অসংজ্ঞাত। তার মানে এটা ইনফিনিটি হয়ে যাবে। হ্যালো, √3 হ্যাঁ, তাহলে এটা কি সাইন, আবার কোসেক 30 মানে কত হবে তাহলে, √3 √2, √3 সাইন 30 মানে কত, 2/1, হাফটা ডিগবাজি খাবে, 2/1 হবে, হ্যাঁ, তো পুরোটা উল্টে যাচ্ছে। 2/1 মানে কত 2, তো কোসেক 30 2 আসবে কত, হ্যাঁ 2 শুধু। হুম, কোসেক 45 কত, 1/√2, হুম, এটা কি হবে পরেরটা √2/1, হচ্ছে √2, √2/1 মানে কি শুধু √2, হ্যাঁ, এটা √2, আর √3/2 তারপরটা হচ্ছে 2/√3, যেটা ভাগ করা যাবে না সেটা ভাগ করা যাবে না, এটা 1/1, তো 1/, 1/1, এটা হুম এটা 1, তো 1 1 থেকে কত 1/1 হ্যাঁ, হয়, হুম, এটা হুম, গেলে কি হবে 1/1, 1, 1 আর 0 মানে কিন্তু অ্যাকচুয়ালি 0/1 এখানে, তাই এটা 1/0 হয়, গল্পটা এরকম। হুম, এবার কসেক থেকে সেক একই ব্যাপার, নাহলে এটাকে উল্টো, কোসেকটাকে উল্টো করে লিখলেও হয়, আমরা এখান থেকে আসবো, দেখবে এটা উল্টোটাই আসবে, যেমন কসটা যেমন সাইনের বিপরীতটা আসছে, ঠিক এটা এরকম হবে। তা 1/1 মানে কত, 1ই হবে, তা সেক 0 মানে 1, এটা হচ্ছে 2/√3 আসবে, এখানে আসবে √2, তারপরে কত, তারপর হচ্ছে শুধু 2, ইনফিনিটি
আর 0/1 মানে কি দশম জ্ঞাত। 0/1 মানে হচ্ছে সরি 0/1 মানে 1/0 হবে, এটা 0 থেকে এই অংশটা হবে হুম, 1/0 ইনফিনিটি। কথা বুঝে গেল? এবার এখানে কট, কট মানে কি তেমনি উল্টোটা, 0/0 আছে মানে এটা ইনফিনিটি হলো আবার, হলো। হ্যাঁ, এবার তারপরে হচ্ছে এটা হচ্ছে √3, রুট, হ্যাঁ √3 হবে, এটা 1, 1 হলো। 1/√3, আর ইনফিনিটি উল্টোটা কি আর হবে? ইনফিনিটি। ইনফিনিটি মানে কত? 1/0 তো, ইনফিনিটি মানে কত? 1/0 অ্যাকচুয়ালি, এটা মানে কি 0/1 0/1, মানে 0 হবে। তাতেও তো তাই হবে, এই জন্য তাতে 0 1/infinity মানে মাথায় রাখবে 0। ঠিক আছে? আর কোন মানগুলো দরকার আছে সেটা বলে দিচ্ছি, বেশি করে লাগবে। 30 ডিগ্রি, 45 ডিগ্রি আর 60 ডিগ্রি, এই মানগুলো খুব জরুরি। 30, 45 আর 60। 60 সেটি তাহলে অসংখ্য তো কোন কোন জায়গায় আছে শুধু? ইনফিনিটি আছে tan থিটা 90 ডিগ্রিতে, 90 ডিগ্রির মান, হুম, কোসেকে 0 ডিগ্রির মান, জিরো কোসেক 0 মান, সাইডের সেকেন্ড হচ্ছে 90 ডিগ্রি, আচ্ছা আর কত আর হচ্ছে কটের 0 ডিগ্রি। জিরো। ঠিক আছে। আচ্ছা, এটাকে তোমাকে চার্টটা তৈরি করতে হবে, এক দুবার করলে তারপরে মাথায় থাকবে। কখনো এক্সামে এমন হতে পারে যে সময় থাকবে তুমি করতে জানো না, কিন্তু এটা হুম, তোমার হচ্ছে একটু করে নিলেই 2-3 বার কিছুবার করে করানোর পরে তোমার একটা মাথায় অটোমেটিক চলে আসবে, আসতে হবে। এবার এইভাবে যদি কেউ মুখস্থ করতে চায় তার জন্য তো ঝামেলার ব্যাপার। তোমাকে শুধু শুধু সাইনটাকে মাথায় রাখতে হবে, সাইন মাথায় থাকলে কস, ট্যান, কট অটোমেটিক সব বাকি সব চলে আসবে। 0, হাফ, 1/√2, √3/2, 1, ব্যাস সিম্পল গল্প, একটা লাইনে বাকি সব। চলো কোশ্চেন দিচ্ছি, এখান থেকে কোশ্চেন দিচ্ছি। এটাকে এই ক্লাসটা না আগামীকালও কন্টিনিউ করবো, এটা করতে হবে। এইখানে কোশ্চেন আছে অনেকগুলো। কোশ্চেন করো এবার। কোশ্চেনটা হচ্ছে এরকম, ওখানে দুটো কোশ্চেন, এই যে 3 নম্বর কোশ্চেন। তোমাকে ঠিক এটা, এই কোশ্চেনটা যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে RRB রেলওয়ে পরীক্ষাতে এসেছে না, আজমের 2006 আচ্ছা এর কোশ্চেনটা আসে। কোশ্চেনটা হচ্ছে এরকম, সাইন, এখন দেখবে তুমি এগুলো পারবে, সাইন 30 ডিগ্রি ইন্টু কস 45 ডিগ্রি বাই ট্যান 60 ডিগ্রি এর সরলতম মান কত?
অপশন দিয়েছে তারা। অপশন হচ্ছে √6/12, আবার 2/3 করেছে, 2√3 রেখেছে, আর 2/√3। এটা হচ্ছে কোশ্চেন। দাও তো একটু টাইম দাও তো, কি হয় দেখি। সাইন 30 মান হচ্ছে টু মান তো বসিয়ে দিয়েছি সব। আসতো কিছু মান? 0 মান, হ্যাঁ। কোনটা আসছে? ঠিক না ভুল? আমি দেখিয়ে দিই একটু। থ্রি আচ্ছা, এখান থেকে মানগুলো 37 মানে কত? হাফ। হাফ তাহলে আমি প্রথমে এটা মাথায় রাখবো। হ্যাঁ, 0, তারপর কত হাফ, তারপর হচ্ছে কত √2, এটা এইভাবে লিখবে। 1/2 √3/2 আর কত 90, 3/2 1। 1 আচ্ছা, 1 কসের মানটা দরকার, তাহলে কত 1 √3/2 1/√2 আছে হাফ, আর কত 0, আর ট্যানটা দরকার, ট্যান 60 দরকার। 0 হ্যাঁ, ট্যানে হচ্ছে কত হচ্ছে, প্রথমে হচ্ছে উল্টোটা হবে, 0 এটা 0/, হ্যাঁ 0 হবে, তারপর হচ্ছে 1/√3 হবে, 1/3 দেখো এটাও কিন্তু কম থেকে 1 এটা হচ্ছে, না এটা √3, সরি 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 সরি, এটা থ্রি এটা 1/3, এটা আর এটা কত, না ঠিক আছে 1/2 ইনফিনিটি থ্রি ঠিক আছে ইনফিনিটি হলো। আমার তাহলে মান দরকার কোথায় কোথায়, এখানে 37 মানে এই হাফটা দরকার, তাহলে cos 45 মানে 1/√2 দরকার, আর tan 60 দরকার, মানে √3 দরকার, তাই না? এগুলোই বসাতে হবে, এটা বাদ দাও। তাহলে এইখানে হচ্ছে যদি বসাই 37 মানে হচ্ছে হাফ, বসালাম, গুণ দিলাম, এই যে এই গুণটা, এটা গুণ, cos 45 মানে হয়তো কত হচ্ছে 1/√2, 1/√2। tan 60 মানে হচ্ছে √3। √3 মানে কি হচ্ছে, √3 নিচে 1 আছে, পরে ডিগবাজি খাওয়াবো, এটা বুঝতে পারলে? হ্যাঁ মাথায় রাখতে হ্যাঁ হাফ গুণ 1/√2 সঙ্গে হচ্ছে এটাকে ডিগবাজি খাবে, নিচে যদি ভগ্নাংশ থাকে সেটা ডিগবাজি খাবে, 1/√3। 1/√2 √3 1/2 and দেখো উপরে কত হচ্ছে, ফাইনালি কি হচ্ছে, মনে রাখবে রুটের ভিতরের সংখ্যা গুণ হয় কিন্তু সবসময় বাইরে, 1/, আচ্ছা। 2 √6 হলো, 3 দোকানে 6 হলো, এর কোনো অপশনে এরকম ভাবে নাই, তাই না? হ্যাঁ এর মাথায় রাখবে, আমি ফার্স্ট অপশনটাকে দিকে এটাকে ধাবিত হতে পারি মেলানোর জন্য, 1/2 √6, মাথায় রাখবে নিচে দেখো রুট যদি না রাখতে হয় তাহলে রুট আর একটা 6 দিয়ে গুণ করতে হবে, এটা এক্সট্রা নিয়ে আসলাম, তো উপরে একটা √6 দিয়ে আমাকে গুণ করতে হবে, বুঝতে পারলে? যখন আচ্ছা, এটা কি ম্যাচ করার জন্য? গুণ হবে তখন কি হবে, তখন শুধু রুটটা সরে যাবে, একটাই খালি ই হবে, রুট সরে যায় গিয়ে শুধু সংখ্যাটাই হবে, তাহলে উপরে শুধু √6ই থাকবে এখানে, আর 2 আর নিচে √6 আর √6 6 হলো,
সিক্স, মানে √6/12। হ্যাঁ এইভাবে আসলো আনসারটা। কথা বুঝে গেল? মানে এটা একটু করণীয় নিয়ম, এখান থেকে যেটা আসলো, এই যে এই বুদ্ধিটা যেটা হলো অ্যাপ্লাই, এটা হচ্ছে করণীয় অধ্যায়ের মধ্যে আসে বীজগণিতের, করণীর থেকে এইটুকুন পর্যন্ত যেটা আসলো সেটা এইটুকুন হচ্ছে ত্রিকোণমিতি। কিন্তু এটা নর্মাল ব্যাপার বলে আমার কোনো ব্যাপার না। যদি নিচে যদি 1/√2 থাকে, ধরো এই √2টাকে তুমি চাইলে সরাইতে পারবে করণীয় করে। কিভাবে? নিচে √2 আছে তো, এর সাথে 1/√2 ইন্টু করে দেবো। উপরে একটা √2 দিয়ে দিবে তখন, কারণ এটা আলটিমেট এক্সট্রা নিয়ে আসছে, তখন উপরে হয়ে গেল শুধু √2 আর নিচে হচ্ছে 2। নিচে হয়ে গেল 2। আরেকটা কথা মাথায় রাখবে, যে কোনো সংখ্যাকে ভেঙে, তো 2 আছে, এটা ভেঙে দুটো রুট এইভাবে আকারে লেখা যায়। তো 3 আছে, দুটো √3 আকারে লেখা যাবে। 4 কে দুটো √4 আকারে লেখা যাবে। একই বিষয়। কথা বোঝা গেল? আরেকটা কোশ্চেন হয়ে যায়। আচ্ছা, এখানে মাথায় রাখবে ত্রিকোণমিতিতে পাই, এটাকে একটা চিহ্ন হচ্ছে পাই। পাই মানে হচ্ছে 180°। 22/7। না, পাই মানে হচ্ছে 180°। ত্রিকোণমিতি। আর জ্যামিতিতে, জ্যামিতি বলো পরিমিতি বলো, বুঝলে কথাটা? এই দুটো জায়গায় পাই মানে 22/7। কথা বুঝে গেল? আবার বীজগণিত নাম্বার সিস্টেমের মধ্যে, পাটিগণিতের মধ্যে যদি ওখানে দেখো, এই পাই আবার হচ্ছে অমূলদ সংখ্যা, আর 22/7 আবার হচ্ছে মূলদ সংখ্যা। এটা বলে দিল। আচ্ছা, এটা ত্রিকোণমিতিতে কি হচ্ছে, পাই মানে 180°, তাহলে আমাদের এটাকে দরকার হবে এখন। এবার আমি ঠিক পাই দিয়েই একটা কোশ্চেন তোমাদের জন্য রাখছি। এই তো ধীরে ধীরে করতে করতে দেখো ভয় কেটে গেছে। এটা কত নম্বর কোশ্চেন হবে ত্রিকোণমিতি থেকে? 5 নম্বর কোশ্চেন? 4। 4 4 নম্বর। নম্বর। tan স্কয়ার, একটা কোশ্চেন দেখো, tan স্কয়ার π/4 π/4 ইনটু, ডট মানে ইনটু, sin π/3 দিয়ে দাও, ইনটু tan π/6 দিয়ে দাও, ইনটু tan স্কয়ার π/3 দিয়ে দাও। কথা বোঝা গেল? আর এটার ভ্যালু বের করতে হবে, অপশন তো নিয়ে নাও এটা। কত আর কি? 6 সমান কত? 10 স্কয়ার হ্যাঁ, 1.5, এটা হচ্ছে 0.5, এটা 1, এটা হচ্ছে 2। 1.5 হচ্ছে 0.5 0.1 tan স্কয়ার π/4 ইনটু sin π/3 ইনটু tan π/6 ইনটু tan স্কয়ার π/3। আচ্ছা, পাই মানে 180, তো 180 নিচে 4 আছে, পাই এর জায়গায় 180 বসে গেল। তো 180/180 4 ভাগ কত হবে? 180 4 ভাগ কত? তাহলে এখানে তোমাকে এটা লিখতে হবে, 20 tan স্কয়ার 180 25 কত হবে? 45 এটা হচ্ছে sin 180/3, তারপর একটা tan। 4.5। আনসার চলে আসছে তোমার? না, 180
বাই 6 ইন্টু tan স্কয়ার পাই হচ্ছে 180 বাই 3, এই যে ভ্যালুটা এটা, আর tan স্কয়ার 180 বাই 4 মানে 45 ডিগ্রি, তবে হুম। sin 180 বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি ইন্টু tan 180 বাই 60 মানে 30 ডিগ্রি 30 ডিগ্রি ইন্টু tan ইন্টু tan স্কোয়ার 60 ডিগ্রি। অর্থাৎ কি এগুলো মনে রাখবে, এটা বৃত্তীয় মান, এই বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মান, এই ডিগ্রিটাকে বলা হয়, ডিগ্রিকে বলে ষষ্ঠিক মান। এখানে আরেকটা পার্ট করতে হবে, আর যেগুলো হচ্ছে যে পাই দিয়ে দেওয়া আছে এগুলো হচ্ছে বৃত্তীয় মান, অর্থাৎ রেডিয়ান দিয়ে দেওয়া আছে, বৃত্তীয় মান। তাহলে হয়ে যাচ্ছে tan স্কোয়ার ইন্টু 45। হুম, tan স্কয়ার 180 কে 30 দিয়ে ভাগ করলে হবে 60 ডিগ্রি হবে। হুম, হুম। আর tan 45 এর মান কত? 1, 1 1 তো 1 এর স্কয়ার লিখবে, গুণন sin গুণন 60 মান কত? sin √3/2 3/2 দিতে হবে। tan 30 এর মান কত? 1/√3। 1/3 আর tan 60 এর মান হচ্ছে কত? √3, তো √3 এখানে স্কয়ার, √3 স্কয়ার। এইখানে দেখো এই √3 এই √3 কেটে গেল, 1 এর স্কয়ার মানে কত? 1, হুম, ঠিক আছে, গুণ 1 ইন্টু 1/2 1/2, ইন্টু 1 কেটে গেল 1 এই হলো এটা, আর ইন্টু √3 স্কয়ার 3। মানে কত? 3 হবে সেটা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা উপরে দেখো কি আছে, সব 1 1 1 সঙ্গে 3, আর 2 দিয়ে দেখো তো কাটা যায় না, ওরা 3/2 3/2 আছে, 3 কে 2 দিয়ে ভাগ করলে তো 1. অপশন এ 1.5। 1.5 হবে আনসার। বুঝলে কথা? হুম। তো তোমাদের কাজ হচ্ছে এগুলোকে আর ওই বিষয়টাকে, তিনটা যে পার্ট করা হলো এই পার্টগুলো মাথায় রাখো, কালকে এটাকে আবার কন্টিনিউ করবো ক্লাস। এখানে আরেকটু ডিগ্রি মান চাই, আর একটু কাজ বাকি আছে, করতে পুরো ত্রিকোণমিতিটাকে কন্টিনিউ করা যাবে এটাকে, তারপর প্র্যাকটিস করলে দেখবে পুরো ত্রিকোণমিতি হাতে চলে আসছে। ঠিক আছে, আজকে রেখে দেবো এখানে। ব্যাস, হুম। এটাই। এটাকে একটু ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু এটা হাতে আসবে না। ঠিক আছে, হুম হুম, এটাকে তুলে নাও। ঠিক আছে, আজকে গুড নাইট, টাটা। গুড নাইট।